আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বিবি আয়েশা, এই দুপুরের সময় ঘরের দরওয়াজা বন্ধ করে নামাজের পানিতে সিজদায় পড়ে কেন কাঁদছো? কি হয়েছে তোমার? কিসের জন্য তুমি কাঁদো? আম্মা জান আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশা আপনার জন্য রান্না করছিলাম। আমি আয়েশা আপনার জন্য রান্না করছিলাম। হঠাৎ রান্না করতে করতে উনানের ভিতর থেকে এক টুকরা আগুন আমি আয়েশার হাতের উপরে পড়ে গেল। জ্বালা সহ্য করতে পারি না, যন্ত্রণা সহ্য করতে পারি না। ওই সময় জাহান্নামের কথা মনে পড়ে গেল। পৃথিবীর আগুনের চেয়ে জাহান্নামের আগুনের ক্ষমতা আরো 70 গুণে বেশি হবে। পৃথিবীর আগুনের চেয়ে জাহান্নামের আগুনের তাপ আরো 70 গুণে বেশি হবে। আল্লাহ পাক কোন কারণবশত আমি আয়েশা আমাকে যদি জাহান্নামী বানিয়ে দেয়, আমি আয়েশা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই কথা মনে করে আমি আয়েশা রান্না বান্না বন্ধ করে ঘরের দরওয়াজা বন্ধ করে নামাজের পানিতে সিজদায় পড়ে আল্লাহ পাকের জাহান্নামের ভয়ে কাঁদছি। একটু মহব্বতে বলেন, আমার কথা কিছু বুঝতে পারছেন নাকি? যে আম্মা আয়েশা হলেন হাজার হাজার সাহাবীদের ওস্তাদ ছিলেন। তিনি নামাজের পাটিতে সিজদায় পড়ে আপনার কিসের ভয়ে কাঁদছেন? জাহান্নামের ভয়ে। আমাদের মায়েরাও তো রান্না বান্না করে বাবা। আমাদের মায়েরাও তো রান্না বান্না করে। আমাদের মা বোনদের হাতে কি একটু আগুনের ছ্যাঁক লাগে না? আপনারা আপনাদের পার্টিকুলার এই জায়গাটার হাল হকিকত কি আমি জানি না, তবে আমি 27 বছর ঘুরছি তো। ওই যে আমার আগের বক্তা শেষ কথা কি বলেছিলেন? সবাই মিলে বলুন নামাজ। অধিকাংশ মায়েরা নামাজ পড়ে না, বলো? অধিকাংশ মায়েরা নামাজ পড়ে না, আর অধিকাংশ যুবক ওরাও নামাজ পড়ে না। অধিকাংশ জলসা কমিটির ছেলেরা নামাজ পড়ে না। ওরা মনে করে বছরে কায়দা করে একটা মাহফিল দিচ্ছি, সব হুজুরগা আনতেছি, নজরানা দিচ্ছি, এই পর্যন্ত হুজুরগা খাওয়াচ্ছি, আল্লাহ চাইলে হবে। একটু সবাই মিলে বলে, কোন লাইন আছে? সমাজে অনেক মুসলমান আছে 10 বছর শুনেছে, 15 বছর শুনেছে, 20 বছর শুনেছে, 10 বছর 15 বছর 20 বছর শোনার পরেও দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পানি নেয় না। 10 বছর 15 বছর 20 বছর শুনেছে, এরপরেও সারা বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না। কোন নামাজ? তাই বলতেছে হুজুর জান্নাত নিয়ে উঠতে পারবো না। জান্নাত জানো শ্বশুর বাড়ি, শুধু 2টো ঈদের নামাজ। আপনাদের এলাকার মেয়েরা কি ঈদের নামাজ পড়ে?
জুমার নামাজ, মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই, মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই। সমাজে অনেক মহিলা আছে সারা বছরের ভিতরে আল্লাহর জমিনে একটা সিজদা দেয় না। টোটাল একটা বছরের ভিতরে আল্লাহর জমিনে বলুন 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 একটা সিজদা দেয়নি। আমার দিকে তাকান ভাইরা, আব্বাজান হুকুম অমান্য করেছিলেন কটা? কেঁদেছিলেন? এখন আপনি বলুন, ওই যুবক আর আপনার ওই মহিলা, ও যদি আজকে রাতে মারা যায়, যে যুবক 10 বছর রস শুনেছে, 15 বছর রস শুনেছে, 20 বছর রস শুনেছে, দাঁড়িয়ে পেশাব করে, সারা বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না, আর ওই মহিলা যে সারা বছরে আল্লাহর জমিনে একটা সিজদা দিল না, এই দুটোর ভিতরে একটা যদি মারা যায়, আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, দুনিয়াটা কান্নার জায়গা, দুনিয়াটা হাসির জায়গা নয়, দুনিয়াটা কান্নার জায়গা, দুনিয়াটা হাসির জায়গা নয়। বিবি আয়েশা, তুমি দুনিয়াতে যত কাঁদবে, রোনাজারি করবে, তোমার চোখের পানি যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, তোমার দুফোঁটা চোখের পানির উসিলায় আমার আল্লাহ কোটি 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 বছরের জাহান্নামের আগুন আল্লাহ পাক হারাম করে দেবে। একটু মহব্বতে বলুন। ও ছেলেরা, ও যুবকেরা, আমার দিকে তাকাও বেটা, আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহানুর আলম, তোমাদের বাড়ির পাশে বাসি। সবাইকে বলে যাচ্ছি, এখনো সময় আছে, চোখ দুটোকে একটু কাঁদাতে শেখান। সারা জীবন তো হেসেছি, এবারে চোখ দুটোকে একটু বলুন 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 কাঁদাতে শেখান। আজকে আপনারা লক্ষ্য করুন, আমার সোনার যুবকদের, আপনার অধিকাংশ যুবকদের জীবনটা নষ্ট হয়ে গেছে। নামাজ, ইবাদত, আমল, দ্বীন, শরিয়াত কিচ্ছু নেই, পুরো শুকনো কাঠ ছিবড়ে। অথচ ইসলামের ভিত, ইসলামের ফাউন্ডেশন কাদের রক্তে? বলুন বলুন, যুবকদের রক্তে। তো সুবহানাল্লাহ বলুন। ইসলামের ভিত কাদের রক্তে? যুবকদের রক্তে। আল্লাহ নবী তার 10 জন জীবিত সাহাবীকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছিলেন, যাদের জান্নাতের আশারায়ে মুবাশশারা বলা হয়। 1 নাম্বার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, 2 নাম্বার ওমর রাদিয়াল্লাহু আনহু, 3 নাম্বার উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, 4 নাম্বার আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী বলেছিলেন, আমার আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, আলী জান্নাতি, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আজমাইন জান্নাতি। একটু জোরে বলুন। আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবীরা, আমি আল্লাহর নবী,
আমার সব সাহাবীদের ঋণ আমি আল্লাহ নবী পরিশোধ করে দিয়েছি সব সাহাবীদের ঋণ আমি আল্লাহ নবী পরিশোধ করে দিয়েছি আবু বকরের ঋণ আমি রাসূলুল্লাহ পরিশোধ করতে পারলাম না আবু বকরের ঋণ পরিশোধের দায়িত্ব আমার পক্ষ থেকে স্বয়ং আল্লাহ দায়িত্ব নিয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঋণ পরিশোধের দায়িত্ব নবীর পক্ষ থেকে কে নিয়েছেন সবাই মিলে বলুন বাবা সেই মানুষটার কি আখিরাত সম্পর্কে আর কোনো চিন্তা ভয় ভীতি থাকার দরকার ছিল না আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাহাবীরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম তাম পৃথিবীর জমিনে আমার যত উম্মতি ওদের ঈমান যদি এক পাল্লা রাখা হয় আমার আবু বকরের ঈমান যদি অপর পাল্লা রাখা হয় আমি আল্লাহ নবী বলছি আমার আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে একটু মহব্বতে বলুন আর একটু জোরে বলুন তাম পৃথিবীর জমিনে রাসূল বললেন আমাদের উম্মত ওদের ঈমান এক পাল্লায় রাখবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঈমান অপর পাল্লায় এক মুহূর্তের ভিতরে রাসূল বললেন আমার আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে একটু বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একদিন বলেছিলেন আবু বকর আমি খুব বেশি দিন মক্কাতে থাকতে পারবো না অচিরাত এই মক্কা ছেড়ে দিয়ে আমাকে মদিনাতে হিজরত করতে হবে কাফেরদের অত্যাচারে জুলুমে রাসূল বললেন আবু বকর তোমাকে শুধু একটা কথা বলছি আমি যেদিন মদিনাতে হিজরত করব ওই দিন তুমি আমার সঙ্গী হবে শুধু এতটুকু কথায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাসের পরে মাস আল্লাহর নবীর জন্য নবীর ইন্তজারে ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটিয়ে দিয়েছিলেন একটু মহব্বতে বলুন মাসের পরে মাস সারা রাত আল্লাহ নবী কখন আসবেন আমি আবু বকর যদি ঘুমিয়ে যাই আল্লাহ নবী যদি ঘরের দরজায় দাঁড়িয়ে আবু বকর বলে ডাকে নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে আল্লাহ পাক নারাজ হয়ে যাবে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবে এই কথা মনে করে মাসের পরে মাস ঘরের দরজায় দাঁড়িয়ে 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 রাত কাটিয়ে দিয়েছিলেন আল্লাহ নবী এত খুশি হয়ে গেলেন আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাহাবীরা তাম পৃথিবীর জমিনে আমার যত উম্মতি সকলার সারা জীবনের আমল যদি এক পাল্লা রাখা হয় আমার আবু বকরের এক রাতের আমল যদি অপর পাল্লা রাখা হয় আমি আল্লাহ নবী বলছি আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে আল্লাহ নবী তাবুকের যুদ্ধে সাহাবীদেরকে ডেকে বলেছিলেন ও আমার সাহাবীরা আমি আল্লাহ নবী দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তোমাদের কাছে সাহায্য চাচ্ছি তোমাদের কাছে সহযোগিতা চাচ্ছি তোমরা আমাকে সাহায্য করো তোমরা আমাকে সহযোগিতা করো নবী পাকের সাহাবীরা যে যার সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা অস্ত্র শস্ত্র দিয়ে আল্লাহ নবীকে সাহায্য করতে লাগলেন মেয়েরা কেউ কানের খুলে নাকের খুলে গলার খুলে আল্লাহ নবীকে দিলেন আল্লাহ
নবীর সামনে সম্পদের একটা স্তূপ হয়ে গেল, আল্লাহ নবীর সামনে সম্পদের একটা টিলা হয়ে গেল। আল্লাহ নবী দেখলেন সবাই এসেছে, সবাই দিয়েছে, আবু বকর এখনো আসে না। আল্লাহ নবী বললেন আমার আবু বকর কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটুখানি দূরে একটা পিলিয়ারের গোড়ায় নিজের শরীরটাকে সংকুচিত করে দাঁড়িয়েছিলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আবু বকর হাজির আছি। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বতে বলেন না। আল্লাহ নবী আবু বকর সবাই আমাকে দিলে, তুমি তো কিছু দিলে না দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, তুমি তো কিছু দিলে না। ও হুজুরের হাতে একটি থলি, দু চোখ ভরা পানি। হুজুরের হাতে একটি থলি, দু চোখ ভরা পানি। কাঁদতে কাঁদতে আল্লাহ নবী নিকটস্থ হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এটি এনেছি, আপনি গ্রহণ করুন। আল্লাহ নবী থলিটা নিয়ে খুলে দেখে ওই থলিতে কয়েক দিরহাম পাওয়া গেল, কিছু গম বা কিছু জব পাওয়া গেল। অন্য সাহাবীরা যা দিয়েছেন তুলনা অনুযায়ী আবু বকর হুজুরের দানটা বড় নগণ্য দান, অল্প দান, নগণ্য দান। অথচ আল্লাহ নবী বলেছিলেন ও সাহাবীরা, আজকে তোমরা সবাই মিলে আমাকে যা দিয়েছো সকল যে আমার আবু বকরের দানটা আল্লাহ পাকের দরবারে বেশি পছন্দনীয় হয়ে গিয়েছে। যে সাহাবীরা বেশি বেশি দিলেন ওই সাহাবীদের মনে প্রশ্ন জাগলো, আমরা এত এত দিলাম, আমাদের দানটা পছন্দনীয় হলো না, আবু বকর তো অল্প দিয়েছে, আবু বকরের দানটা কেন পছন্দনীয় হয়ে গেল? আল্লাহ নবী ওমরকে ডাকলেন, আলীকে ডাকলেন, উসমান গনি রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ডাকলেন। ও ওমর, বাবা আলী, বাবা উসমান, তোমরা আমাকে কতটা দিয়েছো, বাড়িতে কতটা রেখে এসছো? ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা বিবি বাল বাচ্চার জন্য বাড়িতে রেখে এসেছি। আল্লাহ নবী আবু বকরকে ডাকলেন, ও আবু বকর, তুমি আমাকে কতটা দিয়েছো, বাড়িতে কতটা রেখে এসছো? কেঁদে উঠে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের বাড়িতে সম্পদ হিসেবে যা কিছু ছিল আপনার কদমে বিলিয়ে দিয়েছি, বাড়িতে আমার আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে এসেছি। এই ছেলের আমার দিকে তাকাও, সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গভীর রাতে আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতেন। সুবহানাল্লাহ বলুন, কাঁদতেন। কি বলতেন জানেন? ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আবু বকরকে মানুষ না বানিয়ে, আমি আবু বকরকে ইনসান না বানিয়ে, আমাকে যদি বন জঙ্গলের ঘাস করে বানাতে, বনের পশুরা আমাকে খেয়ে ফেলতো, বনের পশুরা আমাকে ভক্ষণ করে ফেলতো, মরণের পরে আবু বকরকে হিসাব দিতে হতো না। মায়েরা কি জ্যান্ত আছে না মরে গেছে সব? আরে বাবা, জ্যান্ত আছে মানে কি ঘুমিয়ে পড়েছে? ও মায়েরা, একটু ভাববেন, একটু চিন্তা করবেন। নামাজ, ইবাদত, আমল কিচ্ছু নেই। সব মা খারাপ না, সব বোন খারাপ না, সব খালাম্মা খারাপ না, সব ফুম্মা খারাপ না, ভালো আছে, তবে ভালোর সংখ্যাটা
একটু বলেন কমে গেছে, কমে গেছে। ইবাদত আমল তো কিচ্ছু নেই, আর চরিত্র বলেও কিচ্ছু নেই। অধিকাংশ মায়ের চরিত্র নষ্ট হয়ে গেছে, আর অধিকাংশ বাপের চরিত্র নষ্ট হয়ে গেছে। নিজের স্বামী ভালো লাগে না, এখন হুপে কারেন্ট যাচ্ছে, হুপে মিটারে না। খবর লে দেখে যা, খবর লে দেখ, মোবাইল খুললে শুধু পরকিয়া। আবার একদল পুরুষ আছে নিজের স্ত্রী ভালো লাগে না, আর একটার দিকে নজর, মরে কবর পর্যন্ত যত গাপ কোটা করবে। তো আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। কঠিন সময় বাবা, কঠিন সময়। আল্লাহ নবী 1000 বছর আগে নূরে জমানে বলেছিলেন, ইসবির রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরা। আল্লাহ নবী বললেন, আখিরি জামানা আমার একদল উম্মতি সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা কাফের হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, ও সাবিরা, আখিরি জামানা হাতের তালুতে আগুন দেখা যত কষ্ট হবে, আমি আল্লাহ নবী বলছি তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। বাবা হাতের তালুতে আগুন দেখা যাবে বাবা? যারা চুপ করে আছেন মনে পারবেন, সাহস তো কম না। খোকা তোদের তাবারুক কি হচ্ছে রে? ওরে সব আগে কিসে রান্না হচ্ছে, গ্যাসে না কাঠে? কাঠ পুড়ে পুড়ে দলে 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 আগুন বর্ষা, কাঠ পুড়ে পুড়ে দলে 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 আগুন বর্ষা। ওই দলে যদি হাতের তালুতে তুলে রাখা যাবে না। আল্লাহ নবী বললেন, ও সাবিরা, আখিরি জামানায় তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। কঠিন সময়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বলুন আমিন। আবার বলছি, এই জায়গাটা জীবন সংশোধন হওয়ার জায়গা, এই জায়গাটা জীবন পরিবর্তন হওয়ার জায়গা। আজকের মাহফিলে এসেছি, এখান থেকে পরিবর্তন হয়ে বাড়ি যাই। কারণ আগামী কাল জ্যান্ত অবস্থায় সকাল হবে। বলুন বলুন বলুন, গ্যারান্টি। আল্লাহ পাক বেশি জানে। আমরা এখানে যারা আছি, ওই মেয়েরা যারা আছে পর্দার আড়ালে, হয়তো অনেকের কাপড়ের কাপড় আপনার নিকটস্থ বাজারের দোকান পর্যন্ত এসে পৌঁছে গেছে। পারে না পারে না পারে না, বলুন বলুন বলুন। দরুদ শরীফ আল্লাহুম্মা। এতগুলো মানুষ বাবা, একটু আওয়াজ দেন। এতগুলো মানুষ দরুদ শরীফ পড়ছি, দরুদ তো একটা জাযবা থাকবে, জাযবা। আল্লাহুম্মা সাল্লি আলা
मुझे नाज गए अपनी खुशकिस्मती पर मेरे हाथ में गए दामने मुस्तफा की नगम गए फुआर का न तूफा का परोआ मैं डूबूंगा फिर भी किनारा करूंगा अल्लाहुम्मा ছেলেরা জোরে জোরে পড়ো মাশাআল্লাহ একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা একটু সবাই মিলে বলি তো আল্লাহু আকবার না খোকা তোরা যে আওয়াজ দিলি তো 3:30 আওয়াজ আমি তো 3:30 হুজুর না খোকা একটু বলি না আল্লাহু আকবার আর একটু আওয়াজ আল্লাহু আকবার হ্যাঁ আল্লাহকে ডাকলে আল্লাহ পাক খুশি হন না রেগে যান যত ডাকবেন তত খুশি সুবহানাল্লাহ যত ডাক তত খুশি আল্লাহকে না ডাকলে আল্লাহ রেগে যান আল্লাহ অসন্তুষ্ট না ডাকলে আমার সোনার ছেলেরা যুবকেরা আম্মারা বোনেরা নবী ঘোষিত জান্নাতি সাহাবী কাঁদতেছেন গভীর রাত নিশি রাতে কাঁদতেছেন নবী ঘোষিত জান্নাতি সাহাবী মুসলিম জানে দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু যে ওমর সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন আনা খাতামুন নবিয়িনা লা নবিয়্যা বাদি আল্লাহ নবী বললেন আমি হলাম শেষ নবী আমার পরে কেউ নবী হবে না ওয়ালাউ কানা বাদ নবিয়ান লাকানা ওমর নবিয়ান আল্লাহ নবী বললেন আমার পরে যদি কেউ নবী হতো আমি আল্লাহ নবী বলছি ওমর নবী হতো সুবহানাল্লাহ বলুন আল্লাহ রাসূল বললেন আমি শেষ নবী আমার পরে কেউ নবী হবে না তবে যদি কেউ হতো তাহলে নিশ্চয়ই হুজুরের ভিতরে নবী হওয়ার যোগ্যতা ছিল ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী বললেন রামাইতু ওমর ইয়াসিরু বিল জান্নাতি আল্লাহ নবী বললেন আমি আল্লাহ নবী আমি নিজে চোখে দেখেছি আমার সাহাবী ওমর আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে ঘুরছে একটু মহব্বতে বলে রাসূল বললেন আমি নিজে চোখে দেখেছি আমি নিজে চোখে দেখেছি আমার সাহাবী ওমর আল্লাহ জান্নাতের ভিতরে ঘুরছে
হুজুর খলিফার গদিতে থাকাকালীন, রাষ্ট্রপতির দায়িত্বে থাকাকালীন মদিনার মসজিদে নববী শরীফের মিম্বরে দাঁড়িয়ে একদিন এত কান্নাকাটি করছিলেন, হুজুরের চোখের পানি গড়িয়ে দাড়ি মোবারক ভিজে গিয়ে জুব্বা মোবারকটা ভিজে যায়। হুজুর যখন মসজিদ থেকে বাইরে আসলেন, অন্য সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কেন আজকে মদিনার মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে এত কাঁদছিলেন কেন? কি হয়েছে আপনার? কিসের জন্য আপনি কাঁদছিলেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলেন, ও নবী পাকের সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, আমি ওমর এখন মদিনার জনগণের রাখাল, আমার দায়িত্ব বেড়ে গিয়েছে, মাথার যন্ত্রণা বেড়ে গিয়েছে, আমি চিন্তায় পড়ে গিয়েছি। এই খলিফার গদিতে থাকাকালীন মদিনার মসজিদে নববী শরীফ থেকে 1000 কিলোমিটার দূরে ফোরাত নদীর উপকূলে একটা ছাগলের বাচ্চা যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে হিসাব দেওয়া লাগবে, আমি ওমরকে কৈফিয়ত দেওয়া লাগবে, আমি ওমরকে জবাব দেওয়া লাগবে। ওই ভয়ে, ওই চিন্তায় আমার চোখের পানি গড়িয়ে যায়। কি কথা! মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হুজুর খলিফার গদিতে থাকাকালীন সারা রাত ঘুমাতেন না। মদিনার অলিতে গলিতে, অলিতে গলিতে, অলিতে গলিতে, অলিতে গলিতে, অলিতে গলিতে হেঁটে 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 রাত কাটিয়ে দিতে। একটু সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বতে বলেন। সারা রাত মদিনার অলিতে গলিতে, অলিতে গলিতে হেঁটে 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 রাত রাত কাটিয়ে দিতেন। অলিতে গলিতে হেঁটে হেঁটে কি দেখতেন? কে কোন মুসিবতে আছে, কে কোন কষ্টে আছে, কার খাওয়া হচ্ছে, কার হচ্ছে না। আমাদের সমাজে কিছু লোক এগুলো কিন্তু খেয়াল রাখে। কোনগুলো খেয়াল রাখে? আপনারা শগুন চেনেন তো? শগুন কথা বললেন না। শগুনের নজর কোন দিকে বলেন তো? আমাদের সমাজে কিছু শগুন দেখেন না? বড় বড় ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ কিছুটা দূর থেকে দুটো বাচ্চার কান্নার আওয়াজ হুজুরের কানে ভেসে আসে। হুজুরের মনের ভিতরে কৌতূহল বেড়ে গেল, কেন দুটো বাচ্চা কাঁদে, কেন দুটো বাচ্চা রোনাজারি করে? আমি ওমর মদিনার খলিফা, আমাকে খোঁজ খবরটা নিতে হবে, খোঁজ খবর নেওয়ার দায়িত্ব আমার আছে। হুজুর গুটি গুটি আগিয়ে গিয়ে দেখে রাস্তার পাশে একটি ভাঙাচোরা বাড়ি, বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার লক্ষ্য করে ঘরের ভিতরে দুটো বাচ্চা আল্লাহর জমিনে শুয়ে পড়ে লুটুপুটি 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 কাঁদছে, চোখ দিয়ে দাঁতার করে পানি গড়িয়ে যায়। আর একজন মহিলা উনানের উপরে হাঁড়ি চাপিয়ে দিয়ে নিচে দিয়ে চাল দিচ্ছে, আর বাচ্চাদের দিকে তাকিয়ে বলছে, বাবা সবর করো, সবর করো, সবর করো, সবর করো, সবর করো, রান্না করছি, রান্না হয়ে গেলে খেতে দেব। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন দৃশ্যটা দেখে থাকতে পারলেন না, অমনি আওয়াজ দিলেন, ও মদিনার রমণী, বাচ্চা দুটো কেন কাঁদে? কান্নার কারণটা আমাকে বলেন না। মদিনার রমণী বলেছিলেন, মদিনার রমণী বলেছিলেন, আজ
আজ কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, আমার স্বামীর ইন্তেকাল হয়ে গিয়েছে, আমার স্বামী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। বাচ্চাদের বড় ক্ষুধা পেয়েছে, বাচ্চাদের বড় ভুকা পেয়েছে। আমি মা হয়ে ওদের মুখে একটু আহার দেবো তেমন কিছু আমার কাছে নাই। আমি মা হয়ে ওদের মুখে একটু আহার দেবো তেমন কিছু আমার কাছে নাই। বাচ্চাদের চোখের পানি সহ্য করতে না পেরে উনাদের উপরে হাঁড়ি চাপিয়ে দিয়ে ওই হাঁড়িতে কিছু পাথর আর পানি দিয়ে নিচে দিয়ে জাল দিচ্ছি। পানির ফোঁটা আওয়াজে বাচ্চাদের সান্ত্বনা দিয়ে রেখেছি, বাবা সবর করো, সবর করো, সবর করো, সবর করো। রান্না করছি, রান্না হয়ে গেলে খেতে দেব। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বললেন, ও মদিনার রমণী, আপনাদের এই করুণ পরিস্থিতি খবরটা কেন আমাকে দেন না? ও মদিনার রমণী, কাঁদবেন না, সবর করুন। খলিফাতুল মুসলিমিন দেরি না করে রাতারাতি রাজ দরবারে চলে গিয়ে এক বস্তাটা নিজের পিঠে করে তুলে নিয়ে রাতারাতি গরিব দুঃখীদের বাড়ি পৌঁছে দিয়েছিলেন। 8 বস্তা কার পিঠে? খলিফা, রাষ্ট্রপতি। কার ভয়ে 8 বস্তা পিঠে উঠলো? জোরে বলে। আমাদের সমাজে কিছু দেখেন না, আমাদের সমাজে কিছু মানুষ দেখেন না, 5 বছর ক্ষমতা এসছে, 2 বছর যেতে পারেনি, 9 মাস বাচ্চা, কমাস এখনো 2 বছর যায়নি। বলো, মেয়েরাও লজ্জা পায়, আমাদের পেটে বাচ্চা আসছে 9 মাসে উঁচু হয়, তোর মতো নেরাম হয় না, কিতনা মাল মেরেছিস। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন এক বস্তা গরিব দুঃখীদের বাড়ি পৌঁছে দিয়ে বলেছিলেন, ও মদিনার রমণী, 8 বস্তা দিয়ে গেলাম, বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করে দেন। আটা যদি ফুরিয়ে যায় আমার রাজ দরবারে আবার সংবাদ দেবেন, আমি ওমর আবার যথারীতি 8 বস্তা পিঠে করে আপনার বাড়ি পৌঁছে দিয়ে যাব। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আবার বলছি, আজকের মাহফিলটাকে শেষ মাহফিল মনে করে আল্লাহ বললেন, হে বিশ্বের ইমানদার সম্প্রদায়, তোরা আমার কাছে খাঁটি তওবা কর। কি কর? সবাই মিলে বলুন, তওবার বাংলা মানে হচ্ছে প্রত্যাবর্তন করা, ফিরে আসা। বাবা, আমাদের জন্য এখনো তওবার দরজা খোলা না বন্ধ? দমটা ফুরিয়ে গেলে খোকা নামাজ পড়বি কি পড়বি নি, পরিবর্তন হবি কি হবি নি, সংযত হবি কি হবি নি, বাড়ি গিয়ে ভাববি। তবে আবারও বলছি, শুরুতে বলেছিলাম, রাসূল বলেছেন একজন মানুষ পানিতে নামবে, তার পায়ে পানি লাগবে না, অস্বাভাবিক। পানিতে নামলে পায়ে পানি লাগা। আবার রাসূল বলেছিলেন মানুষ পৃথিবীর জমিনে বিচারণ করবে অথচ গোনা হবে না, এটিও অস্বাভাবিক।
পৃথিবীর জমিনে বিচারণ করতে গেলে গোনা হওয়াটাও স্বাভাবিক। ও ছেলেরা, বান্দার গোনা যদি হয় আসমান পর্যন্ত, আল্লাহ পাকের ক্ষমা আরশে আজিম পর্যন্ত। একটু জোরে বল না বাবা, একটু জোরে বল না। সেই আল্লাহ আছে না নাই? আজও আছে না? এখন তওবা দরজা খোলা আছে। আল্লাহ পাকের কাছে তওবা করো, আল্লাহ আমি অন্যায় করেছি, ভুল করেছি, আল্লাহ আমি তওবা করছি, আপনি আমাকে আমার তওবা কবুল করুন, আমাকে মাফ করে দেন। এখনো সুযোগ আছে। ও বাবা, এখনো সুযোগ আছে। দমটা ফুরিয়ে গেলে সব সুযোগ হারিয়ে যাবে, কিচ্ছু করার থাকবে না, কিচ্ছু করার থাকবে না। বাবা সোজা যদি হতে হয় জ্যান্ত অবস্থায় হতে হবে। মরার পরে চাচা এমনি সোজা অমনিও কি কথা বলে না, পুরো মাল। আমরা সবাই জানি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আম্মা জান হাওয়া আলাইহিস সালাম, আল্লাহ পাক দুইজনকে জান্নাতের ভিতরে জায়গা দিলেন। আল্লাহ দিয়ে এই আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাম জান্নাতে, আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেছিলেন উসজুদু লি আদম। আল্লাহ ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন তোমরা আমার আদমের জন্য সিজদা করো। সমস্ত ফেরেশতা মণ্ডলী আব্বা আদম আলাইহিস সালামকে সিজদা করলেন, ইল্লা ইবলিস করেনি। কে বলুন তো? তাকান আমার দিকে। ইবলিস করেনি। আল্লাহ ইবলিসকে জিজ্ঞাসা করলেন, আমার আল্লাহ আপনার ইবলিসকে জিজ্ঞাসা করলো যে ইবলিস তুই আদমকে সিজদা করলি না কেন? আল্লাহ পাক ইবলিসকে যখন জিজ্ঞাসা করছে তুই কেন আদমকে সিজদা করলি না, সেখানে ইবলিস উত্তর দিচ্ছে আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি। মাটির স্বভাব হচ্ছে নিম্নগামী আর আগুনের স্বভাব, অতএব আমি আগুনের তৈরি হয়ে আমি মাটির তৈরি আদমকে সিজদা করতে খুব সতর্কতার সঙ্গে লক্ষ্য করুন। এই ইবলিসকে বলা হয় মুআল্লিমুল মালায়েকা। এই ইবলিস শুধু আল্লাহ পাকের একটি হুকুম অমান্য করলো। এই একটি হুকুম, কোন হুকুম? আদমকে সিজদা না করা। এই একটা হুকুম অমান্য করলো। আর আল্লাহ পাক আব্বা আদম মা হাওয়াকে জান্নাতের ভিতরে জায়গা দিয়ে খোলা অর্ডার দিলেন, আদম হাওয়া তোমরা দুজন জান্নাতের ভিতরে অবস্থান করবে, জান্নাতের সমস্ত নেয়ামতকে ভোগ করবে। বললেন লা তাকরাবা হাদিহি শাজারা, একটা গাছ দেখিয়ে বললেন খবরদার তোমরা দুইজন জানো এই গাছটার নিকটবর্তী হবে না, যদি হও ফাতাকুনা মিনাজ জালিমিন, অতঃপর তোমরা দুইজন অত্যাচারীদের দলভুক্ত হয়ে যাবে। যে আদমকে সিজদা না করার কারণে ইবলিসকে স্রষ্টার দরবার থেকে বিতাড়িত হতে হচ্ছে, পার্টিকুলার ওই ইবলিসের আদমের উপরে রাগ আছে না নেই? আছে না বাবা? সেই ইবলিসের প্ররোচনায় ধোঁকায় আব্বা এবং আম্মা
দুইজন সেই গাছের নিকটবর্তী হলেন এবং সেই আপনার নিষিদ্ধ ফল বলুন বলুন ভক্ষণ করে ফেললেন। আমাদের আব্বাজানও কিন্তু আল্লাহ পাকের ওই হুকুমটা অমান্য করেছিলেন। একটা হুকুম, ইবলিস আল্লাহর একটা হুকুম অমান্য করেছে, আর আব্বা আদম আলাইহিস সালাম তিনি আল্লাহর একটা হুকুম অমান্য করেছিলেন। কিন্তু দুজনের ভিতরে পার্থক্য ছিল আপনার কি বলুন তো, কে বলতে পারেন? পার্থক্য ছিল একজন আল্লাহর হুকুম অমান্য করার পরে নত হয়েছিলেন, আর আরেকজন আল্লাহর হুকুম অমান্য করার পরে নত হয়নি। কে? হয়নি কে? ইবলিস। ইবলিসের ঠিকানা কোথায়? ইবলিস কি কখনো জাহান্নাম থেকে নাজাত পাবে? না, ইবলিস হচ্ছে চির জাহান্নামী। আর নত হয়েছিলেন আব্বা আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক আব্বা জানের লাজ্জাসকে maaf করে দিয়ে পুনরায় আবার তার মনোনীত বান্দা হিসাবে কবুল করে নিয়েছিলেন। একটু জোরে বলুন। আব্বাজান আল্লাহ পাকের যখন একটা হুকুম অমান্য করলেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আব্বাজানের শরীর থেকে জান্নাতি পোশাক ছিনিয়ে নিলেন এবং আব্বা এবং আম্মা দুজনকেই জান্নাত থেকে বিতাড়িত করলেন। আমাদের মাকে এক জায়গায়, আব্বাকে একটু কথা বলুন আর এক জায়গায়। আব্বা আম্মার সঙ্গে সাক্ষাৎ নেই। হুকুম অমান্য করেছেন কটা? একটা। এই একটা হুকুম অমান্য করার কারণে আব্বা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পরে লজ্জায় শরমে 40 বছর আল্লাহর আসমানের দিকে উঁচু করে মাথা উঁচু করে তাকান। একটু বলুন সকলে আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন। একটা হুকুম অমান্য করার কারণে 40 বছর আল্লাহর আসমানের দিকে মাথা উঁচু করে তাকান, সব সময় কাঁদতেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা আমাদের
মাহফিল হতে পারে। মাল ব্যাগে না, ওই সোজা হয়ে কোনো লাভ আছে? জ্যান্ত অবস্থায় সোজা হও, আল্লাহ পাকের রহমত হবে। আপনাদের আব্বা আম্মার দোয়া, আমার মুজাদ্দিদ জামানের দোয়া, পাঁচ হুজুরের দোয়া, আল্লামা হুজুরের দোয়া, শামসুল আলমের ওয়াজ শুনে লা ফাখরা, এটা আমার অহংকার না, অনেক যুবক আল্লাহর রাস্তায় নামাজি হয়েছে। অনেক যুবক মুখে দাড়ি রাখতে শিখেছে। অনেক মায়েরা তাহাজ্জুদ গুজার হয়ে গেছে। অনেক মা, অনেক বোন আমাকে ফোন করে তাহাজ্জুদের নামাজে নিয়ম জিজ্ঞাসা করে, হুজুর কিভাবে করাকাত পড়ব? হুজুর আমি এইভাবে পড়ি, আমার ঠিক হচ্ছে কিনা একটু বলে দেন হুজুর। আমি আপনার খুব ফলোয়ার, আমি আপনার ওয়াজ শুনি হুজুর, আমি আপনার ওয়াজ শুনে আমি আলহামদুলিল্লাহ নামাজ শুরু করেছি হুজুর, মনটা ভরে যায়। এটাই আমার পাওনা। এই যে আজকের মাহফিলটা হচ্ছে, এইসব আপনাদের গ্রামের ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে মাহফিলটা দিয়েছেন। বাবা একটা মাহফিল দিতে গেলে, মানুষের কাছে টাকা আনতে গেলে একবার জায়গায় 10 বার যেতে হয় নাকি? সকালে আয়, জোহরে আয়, আসরে আয়, মাগরিবে আয়, এশায় আয়, তাহাজ্জুদে আয়, চাষতে আয়, তারপর দিচ্ছে 20 টাকা। এই যে মাহফিলটা হচ্ছে, আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি আমাকে একটু এক হাত তুলে দেখান তো। আমি আপনাদেরকে হাত কিন্তু তুলতে বলেছি, নামাতে বলেছি? এটাই তো পরীক্ষা। আমার হাত কি বেঁকা? তুমি এরাম মানে তো হাত ধরতে পালাবা। সোজা করো, তাকবীর দাও, নারায়ে তাকবীর, আরো জোরে বলো নারায়ে তাকবীর। হ্যাঁ, হাত নামাও। কিরাম আগামী বছর মাহফিল হবে, এক নম্বরে কে আছে যে হুজুর আমি 2000 টাকার ওয়াদা করছি। আলহামদুলিল্লাহ, আমার বড় ভাই সোনাগাজী, আলহামদুলিল্লাহ বলেন একটু। একটা যুবক পারলিনি প্রথম রাউন্ডটা ধরতে, একটা যুবক পারলিনি যে হুজুর আমি নাম্বার 1, আমি সোনাগাজী আমার বড় ভাই, এক নম্বরে 2000। তাকবীর দাও, নারায়ে তাকবীর। 2 নম্বরে 2000 টাকা, এক বছর পরে। কি নাম? আমার ছোট ভাই, তো ও তো আমার ছোট ভাই। 2000 টাকা।
তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ দুইজনের ওয়াদা কবুল করুন, দুইজনে মনে পুরা করুন, দুইজনের আয় রুজিতে বরকত দিন, কামাইতে বরকত দিন, সংসারে উন্নতি দিন। ওদের আব্বা মা, ওদের দাদু দাদি, ওদের নানু নানি যারা জনমের মতো বিদায় নিয়েছে, আল্লাহ পাক এই সওয়াবটা তাদের আরোয় পৌঁছে দিন। মুর্দাদের কবর জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন, বলুন আমিন। আল্লাহ ওদের সংসারে অভাব দেবেন না, ওদের বাচ্চাদের ভুকা রাখবেন না, ওই সংসারে উন্নতি দিন, বলুন আমিন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। খোকা মাগরিবের ফরজ নামাজ করা কার? তিনের একটা গুরুত্ব আছে। 3 নম্বরে কি আছে? 2000। একটু আল্লাহর রাস্তায় হাত তুলে দাও, 1 বছর পরে দিবি বাবা। আজকের এখানে দোয়া হবে, আমরা কিন্তু তাহাজ্জুদের রক্তে আমরা এসে গেছি, দোয়া হবে। হ্যাঁ, আমাদের আব্বা মা, দাদু দাদি, নানু নানি, আমরা সকলের জন্য দোয়া করব। তারা কবরে শুয়ে শুয়ে আমাদের জন্য রূহানি দোয়া করবে। মৃত্যু ব্যক্তিদের রূহানি দোয়া জীবিত মানুষদের নসিবে কবুল হয়ে যায়। কোন ভাই আছে একটু হাত তুলে দেন যে হুজুর 3 নম্বরে হুজুর আমি 2000 দেব ইনশাআল্লাহ। আমাদের গ্রামের মাহফিল, আমি 2000 দেব। আমার ছেলেরা কত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে, এটা এখন জান্নাতের টুকরা হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। একটু হাত তুলে দাও। আমি তোমাদের ভাই, তো আখেরি মোনাজাতে আমি শাহনুর আলম চোখের পানি দিয়ে একটু দোয়া করে যাব। কে আছে 3 নম্বরে যে হুজুর আমি 2000? আব্বা নেই, বোন, কি নাম? গফফার বৈদ্য, আব্বা সবরে সানি, বোনের সবরে সানি, নগদে 1000 টাকা। খোকা একটা দাবি রাখবো, আর 1000 টাকা তুমি 1 বছর পরে দেবে। এখনো 2000 দেবে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ আমার গফফার ভাইয়ের ওয়াদা কবুল করুন। এই দানের সওয়াব আমার ভাইয়ের আব্বা জানের রুহে পৌঁছে দিন, আমার ভাইয়ের বোনের রুহে পৌঁছে দিন। আল্লাহ পাক আমার ভাইয়ের আব্বা এবং বোনের কবরে যদি কোনো কারণবশত আযাবে কবর মাফ করে দিন। ভাইয়ের অন্ধকার, আব্বা জানের বোনের অন্ধকার কবর আলোকিত করে দিন। আল্লাহ তার আব্বা এবং বোনের কবর জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন, বলুন আমিন। আল্লাহ আমার ভাইয়ের সংসার অভাব দেবেন না, অনটন দেবেন না। আল্লাহ পাক আমার যে ভাইরা 2000 করে ওয়াদা করেছেন, আমার ভাইদের মরণের আগে একবার দিদারে কাবা, দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন, বলুন আমিন। জোরে জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। খোকা জোহরের ফরজ নামাজ করা 12 রাকাত। আমি কি জায়গায় এসে মরে জিয়ারা বলতেছে ফরজ নামাজ জোহরের 12 রাকাত। না না না, টোটাল কার ও ভাইয়ের নাম সাইফুদ্দিন সর্দার, আমার ভাই থাকতে পারলেন না, তিনি নগদে 100 টাকা দিয়েছেন। কাজ সবরে বোন এবং মেয়ে সবরে আল্লাহ কবুল করেন। এই সওয়াবটা তাদের রুহে পৌঁছে দেন, অন্ধকার কবর আলোকিত করে দেন, কবরকে নূরে গুলজার করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন।
কোটি কোটি বেমারি থেকে আল্লাহ শেফা দেবে মুর্দাদের রুগানি দোয়ার হকদার হয়ে যাবে এতগুলো ভাইয়ের ভিতরে কে আছে হুজুর আমি 4 নম্বরে 2000 টাকা দেব একটু বলেন কে আছে এক বছর আমার এতগুলো যুবক ভাই 4 নম্বরে 2000 কেউ নেই ভাই রে বাবা মনটা একটু চায় না যে আমাদের গ্রামের ইসালে আমি দেই 2000 টাকা দিই তুমি একটা খাঁটি নিয়ত করে দাও আল্লাহ তোমার নিয়তে বরকত দেবে কেউ নেই আখেরি মোনাতে চোখের পানি দিয়ে দোয়া আমার একটা ভাই নেই এতগুলো ভাইয়ের একটুখানি আল্লাহর রাস্তায় একটু হাত তুলে দেন 2000 টাকা এক বছর পরে আব্বার কথা ভুলে যেও না মায়ের কথা ভুলে যেও না দাদু দাদির কথা ভুলে যেও না নানু নানির কথা ভুলে যেও না আব্বার কথা ভুলে যেও না মায়ের কথা ভুলে যেও না দাদু দাদির কথা ভুলে যেও না নানু নানির কথা ভুলে যেও না কি আছে 1000 আলহামদুলিল্লাহ কি নাম আমার বড় ভাই 1000 দিচ্ছেন আলহামদুলিল্লাহ তারে আর একজন যদি 1000 দুজন মিলে আমি একজন ধরব 4 নাম্বার হলো কে আছেন আমার ওই কি বলে কেনাতুল্লাহ ভাই সাথী হবে যে আমি 1000 দিচ্ছি একটু আল্লাহর রাস্তায় বলেন 1000 এক বছর পরে দেবেন বলেন কত 1000 সাইফুল গাজী আমার ছোট ভাই তাকবীর দেন তো নারায়ে তাকবীর কেনাতুল্লাহ গাজী বলুন নারায়ে তাকবীর আল্লাহ পাক আমার দুই ভাইয়ের ওয়াদা কবুল করুন ভাইদের মনে যে পুরো করুন ভাইদের আয় রুজিতে বরকত দিন কামাইতে বরকত দিন সংসারে উন্নতি দিন আল্লাহ পাক আমার ভাইদের বংশ যারা কবরবাসী সওয়াবগুলো তাদের আরোয় পৌঁছে দিন আল্লাহ ভাইদের বংশ যারা কবরবাসী যদি কারো কবরে আযাবে কবর মাফ করে দিন আল্লাহ ওদের মায় মুরব্বির কবর জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন বলুন আমিন দানকারী নই মাতা পিতা সুখের গো আল্লাহ কবরে নূরের টুপি মাথায় দিয়ে তুলো আল্লাহ কাল হাসরে বলো আমিন তাকবীর দেন না নারায়ে তাকবীর বাবা 2000 খুব ভারী হয়ে যাচ্ছে 2000 দিতে হবে না 1000 করে একটু ওয়াদা করেন নেক্সট ডে আছে যে আমি 1000 দেব ইনশাআল্লাহ একটু মন চায় না একটু আল্লাহর রাস্তায় বলেন এক বছর সময় একটু আল্লাহর রাস্তায় হাত তুলে দাও না যে আমি 1000 দেব ইনশাআল্লাহ এক বছর পরে দেব আল্লাহ দানা দানা ওই জাকির খা কোনটা আমার ছোট ভাই মোহাম্মদ জাকির খান 1000 জাকির ভাইয়ের সঙ্গী কে হচ্ছে কি নাম মোহাম্মদ কবির গাজী তাকবীর দাও নারায়ে তাকবীর এই ছেলেরা একটু তাকবীর দাও নারায়ে তাকবীর এই যারা টাকা দিলে না অন্তত তাকবীরটা দাও নারায়ে তাকবীর আল্লাহ আমার দুই ছোট ভাইয়ের ওয়াদা কবুল করুন
তাদের ওসিলায় আমার দুই ছোট ভাইকে নামাজি বানিয়ে দিন, ওদের রোজাদার বানিয়ে দিন, ওদের দিনদার বানিয়ে দিন আল্লাহ পাক। ওদের দ্বারা আগামী দিনে দিন ইসলামের খেদমত আরো বেশি বেশি করবার মতো তৌফিক দিন বলুন আমিন। আল্লাহ পাক ওদের বংশে যারা কবরবাসী সওয়াবগুলো তাদের আরো পৌঁছে দিন, মুর্দাদের কবর জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন বলুন আমিন। তাকবীর দেন না, নারায়ে তাকবীর। এই ছেলেরা জোরে বলো না, নারায়ে তাকবীর। নেক্সট 1000 খোকা একটু তো ওয়াদা দিতে হবে বাপ, মাহফিল চলবে কি করে বাপ, একটু বলো 1000 টাকা। আমরা যারা বড় ফোন ব্যবহার করি কত টাকা চলে যায় মাসে মাসে বলেন। তবে আমি যুবক ছেলেদেরকে তোদের দুটো পায়ে ধরে বলছি, ফেসবুক চালাবি না, ফেসবুক চালাবি পুরো সব শেষ, চোখ শেষ হবে, মুখ শেষ হবে, স্বপ্নে কত কিছু হবে। ফেসবুক চালাস খোকা, আমি আজও পর্যন্ত হোয়াটসঅ্যাপ করতে পারলাম না। কি করে হোয়াটসঅ্যাপ করে জানি। কে আছে যে আমি 1000 দেবো ইনশাআল্লাহ? আমার সোনার ছেলেদের একটু হাত তুলে দাও। তোমরা সব আমার ছোট ছোট ভাই, তোমরা সব আমার ছোট ছোট ভাই একটু হাত তুলে দাও যে হুজুর আমি দেবো 1000 দেবো। অনেকের আব্বা কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, দাদু দাদি কবরে চলে গেছে, নানু নানি কবরে চলে গেছে। বাবা তাদের সবরের সানের জন্য দাও 1000 টাকা, 1 বছর পরে দেবে। একটু হাত তুলে দাও না আল্লাহর রাস্তায় যে আমি দেব ইনশাআল্লাহ। খোকা দেখো সাইফুল ভাই, সরিয়ে সাইফুল ভাই আবাদ দিয়েছে 1000। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ ওই ছেলেটার সংসার পাপ দেবেন না, ওই ছেলেটা সংসারে অনটন দেবেন না। আল্লাহ পাক এই দানের ওসিলায় ওই ছেলেটাকে মরণের আগে দিদারে কাবা, দিদারে মদিনা একবার যাওয়ার মতো তৌফিক দিন বলুন আমিন। আল্লাহ আমার ছোট ছোট ভাইদের নামাজি বানিয়ে দিন, ছোট ছোট ভাইদের দিনদার বানিয়ে দিন। আল্লাহ ছোট ছোট ভাইদের দিনের খাদেম বানিয়ে দিন বলুন আমিন। ছোট ভাইয়ের নাম কি? হাবিবুল। কই সে হাবিবুল? আমি একটু দেখি হাবিবুল এখানে কই? হাবিবুল ওই তো আমাদের হাবিবুল দিচ্ছে নগদে 500 টাকা। কার নামে দিলে মানে? আহারে, মায়ের কথা ভুলে যেও না, বাপের কথা ভুলে যেও না। ও যুবকেরা, মায়ের নামে দেবে তোমার মা, কবরের ভিতরে শিশি রুগানি দোয়া করবে। বাপের নামে দেবে তোমার বাপ, কবরের ভিতরে শিশি রুগানি দোয়া করবে। পিতা মাতার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কই শানুর? কই বাচ্চা ঘুমোচ্ছে। শানু মানে খোকা তোরা জানো আমার ধরিস না।
যে হুজুর টাকা দে বাড়ি যাও, আমি না বলো, ও আমার মিতে আছে, তিনি এখন আরাম ফরমাচ্ছেন, মানে ঘুমাচ্ছেন। ওই ছেলেটার নামে 1000 টাকা আপনি কবুল করুন, ওই ছেলেটার হায়াতে বরকত দিন আল্লাহ, ওই ছেলেটার দ্বারা ওর আব্বা আম্মার কলিজা ঠান্ডা করে দিন, বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন।